ইসরায়েল কি তবে ধ্বংসের মুখে? লেবানন ভিত্তিক চ্যানেল আল মায়াদিনে মাত্তেও গ্ল্যাডিও কলাম লিখেছেন, যার শিরোনাম দ্য এন্ড অব দ্য আইডিয়া অফ ইসরায়েল, যার অর্থ ইসরায়েল ধারণার অবসান। তিনি বলছেন, বিপ্লবের অনুশীলন অঞ্চল এবং বিশ্বের জনসাধারণকে জাগিয়ে তুলবে এবং একবার এটা ঘটলে অত্যাচারীর ভাগ্য নির্ধারিত হবে। জয় তখন অনিবার্য। ফিলিস্তিনি মাতৃভূমিকে রক্ষা করতে বিপ্লবী বাহিনী নিষ্ক্রিয় হয়নি, বরং বন্দুক আঁকড়ে ধরেছে। তাদের দুঃখ, বেদনা এবং যন্ত্রণা গভীর হতে পারে, কিন্তু বিপ্লবীরা সর্বদা তাদের স্বদেশ এবং মুক্তির প্রতি অনুগত থেকেছে। ফিলিস্তিনের মাতৃভূমি গাজায় বিপ্লবীদের ধারণ করা মোমবাতি একটি আশার রশ্মি হয়ে গেছে। জ্বলন্ত শিখা আরও উজ্জ্বল হয়ে ওঠে, বিশ্বব্যাপী আরও অগণিত ব্যক্তিকে বিপ্লবী উদ্দেশ্যে সমাবেশ করতে অনুপ্রাণিত করে। একটি নতুন বিশ্ব তৈরি হচ্ছে, যেখানে ক্রমবর্ধমানভাবে ইসরায়েলকে কেবল আরব এবং মুসলিম জনগণের জন্যই নয়, সমগ্র মানবতার জন্য একটি অস্তিত্বের হুমকি হিসেবে স্বীকৃতি দিচ্ছে। বিশ্বের বিপ্লবী জনতা বুঝতে পেরেছে যে বর্বরতা ও চরম সহিংসতাকে টিকিয়ে রাখতে সমস্ত সামরিক সম্পদকে একত্রিত করা ছাড়া 7 দশকের পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েলের বিকল্প নেই। সবাই এখন দেখতে পাচ্ছে যে জায়নবাদ এবং আমেরিকার মধ্যে কোনো পার্থক্য নেই। জায়নবাদ এবং আমেরিকা একই। এমন প্রেক্ষাপটে ইসরায়েলের আরেকটি সন্ত্রাসী অভিযানের প্রতিক্রিয়ায় ইরানের নিজস্ব ভূখণ্ড থেকে চালানো সামরিক অভিযানে দেখা যায় যে ইসরায়েল আজ কোণঠাসা। ইরানের সর্বশেষ আক্রমণটি অত্যাচারী ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে মুক্তির দিকে আরও একটি পদক্ষেপ, যা এই অঞ্চলকে কয়েক দশক ধরে অপমানিত করেছে। ইরানের সামরিক বাহিনী ইহুদিবাদী সন্ত্রাসের মোকাবিলা করার জন্য এক ধাপ এগিয়ে। 7 অক্টোবরের পর থেকে ইসরায়েল বারবার অসংখ্য আঞ্চলিক শক্তির আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। এই সামরিক অভিযানগুলি প্রকাশ করে যে পশ্চিমের এই অঞ্চলটিকে মারাত্মক অস্ত্রের পরীক্ষাগারে রূপান্তরিত করার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। পশ্চিম এশিয়ায় অন্তত 3 দশকের সামরিক ও অর্থনৈতিক যুদ্ধের পর ধ্বংসস্তূপ থেকে উঠে আসা ওই ঐক্যবদ্ধ ফ্রন্ট ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধের অক্ষ। যখন জনসাধারণ ঐক্যবদ্ধ হয় এবং তাদের শোষণকারীদের স্বার্থে একটি বড় আঘাত দেয়, তখন তারা প্রমাণ করে যে হুমকি ও হস্তক্ষেপের মাত্রা সামরিক ঘাঁটে স্থাপন বা দুর্নীতিবাদ শাসন দিয়ে বিদেশি স্বার্থ স্থায়ীভাবে রক্ষা করা যায় না। ফিলিস্তিনি নাকবার 75 বছর পরে দিগন্তে একটি নতুন ভোরের উদয় হবে। ইতিহাস দ্রুত উন্মোচিত হচ্ছে। যে কোনো রাজনৈতিক সত্তা শুধুমাত্র সহিংসতার মাধ্যমে তার অস্তিত্ব বজায় রাখতে পারে না। যা মানবতার বিরোধিতা করে তা বিলুপ্ত হয়ে যায়। মানবতা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য সংহতি এবং ন্যায় বিচারের পুনরুত্থানের প্রতি দিন দিন ইঞ্চি ইঞ্চি করে কাছাকাছি আসছে।